এগুলো আয়াত তেলাওয়াত করেছি। মানুষের জীবনে কয়েকটা পর্ব আছে, পর্ব একটা পর্ব সূরা দাহরের ভিতর আল্লাহ বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা জীবন ছিল না যখন তার জীবনের কোনো সত্তা, কোনো অস্তিত্বই ছিল না? ওই জীবনটাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জীবন। আমরা দুনিয়ায় কেউ তখন আসি নাই। আমার ভাই এসেছে কিন্তু আমি আসি নাই, আমার মা বাপ এসেছে কিন্তু আমি আসি নাই। পর্যায়ক্রমে আমাকে নিয়ে আসলেন কে? উত্তর দিতে হবে। তার প্রক্রিয়াটা কেমন? বাবা মায়ের একটা সম্পর্ক হলো, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংমিশ্রিত বীর্য দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, ফি করারিম মাকিন, নিশ্চিদ্র নিরাপত্তার একটা ঘরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও দেওয়ার ব্যবস্থা করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। পর্যায়ক্রমে ক্রমে 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 51-52 সপ্তাহ মায়ের পেটে রূপান্তর হচ্ছে। ওই সংমিশ্রিত বীর্যটাকে আমি আল্লাহ রক্তপিণ্ডে পরিণত করেছি। রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতে পিণ্ডে পরিণত করেছি। তারপর ওটাকে আমি হাড্ডি বানিয়েছি, হাড্ডির উপরে চামড়া দিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি আল্লাহ হাড্ডিটারে গোশত দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া একটা নতুন শিশু রূপে মায়ের পেট থেকে তোমারে নিয়ে আসছি। ধরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আলমে আরওয়াহ যখন ছিলাম তখন আমাদের মালিক ছিলেন কে? মায়ের পেটের ভিতরে যখন আমরা বড় হচ্ছি আমাদের বাঁচাচ্ছেন কে? ইন্না খালাকনাল ইনসান, নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি মানুষকে সৃষ্টি করেছি। তোমারে যখন মায়ের পেট থেকে নিয়ে আসলাম, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে যখন তোমারে নিয়ে আসছি তখন গোলাম তুমি কিন্তু কিচ্ছু জানতা না। আমি আল্লাহ তখন তোমাকে 3টা জিনিস দিয়েছি। ওয়াজালা আলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, একটা কান, দুটো কান, দুটো চোখ আর একটা মন দিয়েছি, হৃদয় দিয়েছি। বলেন তো কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? এই যে আপনার জীবন চলার যাত্রা শুরু হয়ে গেল, পিছনে আপনার জন্ম, সামনে আপনার মরণ, এই যে গোরস্থান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম, গোলাম, আমি আল্লাহ তোমার মরণের সৃষ্টি করে রেখেছি। মরণ আমি সৃষ্টি করছি, ওটাও একটা আল্লাহর সৃষ্টি। মরণ অর্ডার মানে কার? ওটাও একটা সৃষ্টি। আমরাও সৃষ্টি, জন্ম সৃষ্টি, মৃত্যু একটা সৃষ্টি। কার সৃষ্টি? তোমার সামনে এখন মরণ রেডি আছে, জীবন তো শুরু হয়ে গেছে। চলতে 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 চলতে
সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পালানোর কোনো সুযোগ নাই। কই পালাবা, কোথায় পালাবা, কোনো জায়গা নাই। আল্লাহকে আসতেই হবে। মরণের ঠিকানা আমি আল্লাহ তোমারে পৌঁছায় দেব, ওটা আমার দায়িত্ব। মাঝখানে যে সময়টুকু দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করে দেখতে চাই আমার দেওয়া হায়াত দিয়ে, আমার দেওয়া রিজিক নিয়ে আমার জমিনে চলাফেরা করে। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। হাসর হবে আমার কাছে, আমার জমিনে হাঁটো, চলো, আমার দেওয়া রিজিক খাও। আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। কত রিজিক দিয়েছি, কত জিনিস দিয়েছি, কত নিয়ামত দিয়েছি, দেখো না কত জিনিস আছে, দেখো কত জিনিস আছে। সবগুলো আমি আল্লাহ তোমাদের দিয়ে দিয়ে জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিয়েছি। সব কিছু দিয়েছেন কে? শুনেন কিন্তু, সব কিছু দিলেন কে? এই জমিনের মালিক কে? চোখটা দিলেন কে? কানটা দিলেন কে? হৃদয় দিলেন কে? আল্লাহকে আমার দেওয়া সব কিছু, আমার হাওয়া, আমার আলো, আমার বাতাস, আমার জমিন, আমার সব, আমার সব, আমার সব তোদের জন্য, আমার সব তোদের জন্য, আমার সব নিবি তোরা, তোরা হবি আমার জন্য, তোরা আমার, আমি তোদের। সুবহানাল্লাহ। এখন তোরা পরীক্ষা দিতে থাক, দেখি আমার দেওয়া হায়াত নিয়া, আমার দেওয়া জীবন নিয়া, আমার দেওয়া চাকরি নিয়া, আমার দেওয়া খাবার নিয়া, আমার দেওয়া জমিনের উপরে আমার দেওয়া আয়ু নিয়ে তুই কার কথা শোনো। আমি আল্লাহ দেখতে চাই। আমি আল্লাহ তোরে জানাই দিলাম, এই দিন, দিন না দিন কিন্তু সামনে আছে, মরণ কিন্তু নিশ্চিত আছে। মরার আগে তুই প্রস্তুতি নিয়ে নে, আমার কথা শুনবি, আমার কথা মানবি তুই। আমার গোলামি রিজিলি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এমন ভাবে তুই আসবি আমার কাছে, এমন ভাবে আসবি, এমন ভাবে কবরের দিকে যাবি, তুই যেন খুশি হতে পারো, আমি আল্লাহ যেন খুশি হতে পারি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় আমারে খুশি করতে করতে আয়, আমারে খুশি করতে করতে গোরস্থানের দিকে আয়। আমারে খুশি করতে গেলে আমার গোলাম হওয়া লাগবে, আমি যা বলবো তাই শুনবি। তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা। চোখ যেখানে যায়, মুখ যেখানে যায়, বুক যেখানে যায়, কথা যেখানে যায়, কান যেখানে যায়, অন্তর যেখানে যায়, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে তুই আমার হুকুম মতো জীবন চালাবি। গোলাম কার? মদখোর কি আল্লাহর হুকুম মানছে? জেনাকার, হারামখোর, যে বোনেরে ঠকাইলো, ভাইর হক মারল, কথা বলতে হবে। জনগণের হক মারল, যে কোরআনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, আল্লাহর আইনের বিরোধিতা করলো, নবীর আদর্শের বিরোধিতা করলো, ইসলামী শরিয়তের বিরোধিতা করলো, তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা। আল্লাহ কয় হায়াত যতদিন আইনটা চলবে ততদিন। কার আইনে তোমার জীবন? ঘুমিয়ে গেলেননি? কার আইন? এ রক্ত কার আইন মানে? চক্ষু কার আইন মানে? বুক কার আইন মানে?
আল্লাহ এক সময় বলবে থেমে যা, লক্ষ ডাক্তার এসে আর কাজ হবে না। পৃথিবীর মানুষ ডাক্তার দিয়ে যদি মানুষকে বাঁচানো যেত তাহলে আম্মা জান খালেদা জিয়া মারা যেতেন না। তার নিজস্ব মেডিকেল টিম বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতালে চিকিৎসা হওয়ার পরেও দুনিয়ায় নাই। এই গোরস্থানে কত কোটিপতির মা বাপ শুয়ে আছে। টাকা দিয়ে যদি আয়ু কেনা যেত দুনিয়ায় কোটি কোটি মানুষ মারা যেত না। যাওয়া লাগবে কিনা? এই কথা কইও না। ভাই আওয়াজ করেন না। হ্যাঁ, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দুনিয়ার হায়াত কে দিলেন? এখন যে আমরা যেটা আছি এটার একটা শেষ আছে, আসেনি? দুয়ারে আইসাছে পালকি নায়ুরি গাও তোলো গো তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। আব্দুল আলিমের গান শুনছি ছোটবেলায়, এখন এগুলো শোনা যায় না। সেই পালকিটা কই? এই মসজিদের ওই পালকিটা কই? ওই যে পালকি রেডি আছে, গোরস্থানে আপনার জায়গা রেডি আছে। কোন পালকিতে উঠবেন, কোন জায়গায় যাবেন, সব রেডি, খালি আপনি রেডি নাই। আমার ভাইরা, এরপরে আর একটা জীবন আপনার আমার শুরু হয়ে যাবে। ওই জীবনের যাওয়ার আগে দুটো অবস্থা ঘটবে। একটা হবে আপনি আল্লাহরে খুশি করে গেছেন, আল্লাহর গোলাম হয়ে গেছেন। তাতাওয়াফাকুমুল মালাইকাতু তাইয়িবিন। ওই জীবনে আপনি একটা উপহার পাবেন, সাদা কাপড় পরে ফেরেশতা এসে আপনার এসে পবিত্র পাবে, পবিত্র পাই একটা সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ ফেরেশতা আপনারে নেওয়ার জন্য আসবে, জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে, জান্নাতের সুসংবাদ নিয়ে আসবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়ায় সুসংবাদ নিয়ে আসবে আপনার জন্য, ফেরেশতারা চলে আসবে আপনারে নেওয়ার জন্য। জান্নাতের রুমাল নিয়ে আসবে, আসার পরে জান্নাতের রুমাল নিয়ে বলবে, হাজী সাহেব আপনার তো মেয়াদ শেষ, আসেন, এই যে জান্নাত থেকে নিয়ে আসছি। না আমি তো কবরে যাব না, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের কেশিয়ার, আমি গোরস্থান কমিটির দায়িত্বে আছি, আমি, আমার বউ আছে, বাচ্চা আছে। ফেরেশতা বলবে তোমার সব দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, তুমি চিন্তা করো না, তুমি ছিলে আল্লাহ, আল্লাহ আছেন তোমার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয় না আমি তো কবরে যাব না। ফেরেশতা বলবে ওরে ওটা কবর না, আল্লাহ কি বলছে আগে শোনেন। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। জীবন ভর কত ভালো আমল করছেন সব আল্লাহ দেখছে 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 দেখছে। আজকে আপনার নিদানের কালে আল্লাহ আমাদের সাদা পোশাক নিয়ে পাঠাই দিয়েছে, আপনি চিন্তা করেন না। আল্লাহ জানাই দিছে, আল্লাহ পাক আপনার কবরটারে জান্নাত বানাই দিছে, আপনি জান্নাতে ঢোকেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন তো এই লোকটা গোলাম ছিল কার? খুশি করছে কারে? কথা মানছে কার? আইন মানছে কার? হুকুম মানছে কার? অর্ডার মানছে কার? আরো একটা লোক আসবে, কালো পোশাক পরে আসবে, কালো 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 পোশাক পরে আসবে। তোর আজকে খবর আছে রে, কত দানে কত চাউল টের পাবি। আগেরটা হাসতে হাসতে যাবে, কপাল ঘামতে ঘামতে যাবে, নাকের ডগায় ঘাম আসবে, মুখে মুচকি হাসি থাকবে। সুবহানাল্লাহ কোন। আরে খালি এদিকে তাকবে ওদিকে তাকাবে, গালাগালি করবে, প্রাণটা লাফালাফি করবে, ছুটাছুটি করবে, আল্লাহ নাই।
তাকায় দেখবি লা মাদ্দা বাসারিহি, চোখের আলো যত দূর যায় শুধু কালো আর কালো। ভয়ে পানির পিপাসা লাগবে, পুরো সমুদ্রের পানি নদীর পানি একা খাবে, এক ফোঁটা পানিও নাই। জাহান্নামীগুলো পারান মারার সময় পানিও পাবে না। বাসিতু আইদিহিম, ফেরেশতা এসে হাতটা বাড়াই দিবে, কয় তোমার তো অনেক পাওয়ার, আল্লাহ একটা আইন করছে, সেই আইনটার উল্টে তুমি আইন করছো আর একটা। আল্লাহ বলছে নবীর আদর্শ মানবা, তুমি নবীর সরাই দিয়া সে জায়গায় নেতার গোলামি করে করে জিন্দেগি পার করে দিয়েছো। আল্লাহ বলছে ইসলামের ভিতরে ঢোকো, আর তুমি ইসলাম জানো এদেশে প্রতিষ্ঠিত না হয় তার জন্য জীবন কোরবান করে দিয়েছো, ঠিক কিনা? দুইটা মরণ কি এক? ঘুমাইয়া গেছেন? আগেরটার পরেরটা কি এক? বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, হাত বাড়াই বলবে তোমার জান তুমি নিজে কবজ করো। তুমি না এলাকার বড় মাস্তান, তুমি নাকি আলেমদের মারতা, জেলে ঢুকাইতে পিটাইতে, এলাকা ছাড়া করতা, কোরআনের কথা বলতে দিতা না, দিনের পথে চলতে দিতা না, সারা শরিয়ত মানতে দিতা না। তোমার জন্য কোরআন চলে নাই, তোমার জন্য নামাজ চলে নাই, তোমার জন্য মসজিদ চলে নাই, তোমার জন্য মাহফিল চলে নাই, তোমার জন্য ইসলাম চলে নাই। সংসদে যেন কোরআনের আইন বাস্তবায়ন না হয়, জীবন দিয়ে দিয়েছো, তোমার এত পাওয়া। এখন তুমি আসো, জান কবজ করো, নিজেরটা নিজে করো, নিজেরটা নিজে করো। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, নিজের জান নিজে বের কর। وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সে বলবে আমি বাঁচতে চাই, আমারে বাঁচা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমারে বাঁচা। মেডিকেলে খবর দে, অ্যাম্বুলেন্সে খবর দে, তোর মেয়েরে খবর দে, ছেলেরে খবর দে, ডাক্তার নিয়ে আয়। আল্লাহ বলবে আন্না অজন্না আন্নাহুল ফিরাক, বুঝতে পাইছো তোমার বিদায়ের টাইম চলে আসছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক। এখন তোমার পায়ের সাথে পাও লাগাইয়া কবরে চালান দেওয়া হবে। এই দিন দিন না আমার খাইয়া আমার পরে আমার বিরুদ্ধে বিদ্রোহ করছো। যাওয়ার সময় টের পাবা দিন কারে কয় রাত কারে কয়। আর বাঁচার টাইম নাই। ফালা সাদ্দাকা ফালা সাদ্দাকা ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمتع। আল্লাহ স্মরণ করাবে, কবরে তো ঢুকবাই, পাওটা তো লাগাইয়া দেব। জীবনটা পার হয়ে গেছে, সত্য মানো নাই, আল্লাহ সত্য তার আইন মানো নাই, রাসূলের আদর্শ সত্য তার আইন মানো নাই, দিন কায়েম করার সত্য সেটাও মানো নাই, নেক আমল করার সত্য, পরকাল সত্য, ফেরেশতা সত্য, জবাবদিহি সত্য, কবর সত্য, কিয়ামত সত্য, জবাবদিহি সত্য, আল্লাহর আইন সত্য, আল্লাহর বিচার সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, একটারেও তুমি মানো নাই, ঠিক কিনা? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ঠিক মতো নামাজটাও পড়ো নাই। তোমার ভোর হয়েছে সকাল 10টায়, ফজরের কোনো খবর নাই। মুয়াজ্জিন আজান দিছে, হুজুরে গালি দিছে, মসজিদে আসো নাই, দিনের কাজে যাও নাই, ভালো কথা শোনো নাই, ভালো পথে চলো নাই, ভালো আমল করো নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা।
যেখানে মিথ্যা সেখানে তুমি, যেখানে ধর্ষণ সেখানে তুমি, যেখানে হারাম সেখানে তুমি, যেখানে মাস্তানি সেখানে তুমি, যেখানে বজ্জাতি সেখানে তুমি, যেখানে চাঁদা সেখানে তুমি, যেখানে জনগণের হক নষ্ট সেখানে তুমি, যেখানে মাস্তানি করো, যেখানে রামদানিয়ে দৌড়াও সেখানে তুমি। মাদকের ব্যবসা তোমার হাতে, মাস্তানির কাজ তোমার হাতে, 2 নম্বরই তোমার হাতে। তোমার জন্য দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার জন্য এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য কেউ শান্তিতে নাই। সব অকাম কুকাম কইরা এখন আমার কাছে আসতেছে। আসো আসো, তোমার রিসিভ করা হবে। ফেরেশতাদের গায়ের পোশাকটা কি? কালো। ঘুমাই গেছেন? কেমন পোশাক? র‍্যাব দেখছেন? র‍্যাব চশমা কালো, রুমাল কালো, পোশাক কালো, মুজাও কালো, জুতাও কালো, রুমালটাও কালো। এক সময় তো র‍্যাব আসলে মনে করতাম মালাকুল মউত এসে গেছে। এরা এখন অন্যায়ের সাথে জড়ায় জড়ায় এখন র‍্যাবের আনসারেও মানে না। সে দাঁত আছে কিন্তু ধার নাই। চিল্লায় লাভ নাই, আপনি সরেন। একসময় মানুষ মানত আপনি রাখিলে রহে আপনার মান। 7 মার্ডার 8 মার্ডার মানুষ গুম করার জন্য এদের কোনো বিকল্প লোক ছিল না। আইনের পোশাক পরে সবচেয়ে বেআইনি কাজ করেছে। এই জন্য আল্লাহ তার ইজ্জত কি ধ্বংস করে দিছে। পৃথিবীর সবচেয়ে বড় জায়গা থেকে বলছে র‍্যাব একটা অপরাধী বাহিনী। কষ্ট হচ্ছে? এগুলো কান খাড়া করে শোনা লাগবে। দিশা না পাই আল্লাহরে কইবা, আল্লাহ একটা চান্স দেওয়া যায় না? রব্বির জিউন, আমারে তুমি একটু কি দুনিয়া রাখতে পারো না? তুমি চাইলে তো সব পর একটু রাখো, সামান্য একটু। কি করবি? তোরে হায়াত দিলে তুই করবি কি? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। কত কাজ বাকি আছে, কিছুই তো করি নাই। অকাম কুকাম কইরা জিন্দেগি কাটাইছি, তোমারে মানি নাই। ফেরেশতা কালো পোশাক পরে আসছে। আল্লাহ এখন তো ভয় লাগতেছে, আমার সাথে কেউ যাবে না। আমার একটু কি তুমি হায়াত দিতে পারো? আমল কইরা 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 ভাসাইয়া দিমু। আল্লাহকে ইয়ার কি করো? ইন্নাকা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আমার সাথে ইয়ার কি করো? হ্যাঁ, ঠাট্টা করো? চিনি না। যেই তোরে ডেঙ্গু মশা কামড় দিয়েছে, আল্লাহ ভালো হয়েছে, আল্লাহ আরাম খামুন। আল্লাহ এলাকায় যখন করোনা দিছি, আল্লাহ আমার কাছে জানি না আসে, আল্লাহ আমি আর কোনোদিন অন্যায় করবো না। কবরে ঢুকার পরে রাত্রে চিন্তা করছো কত ভালো কাজ করা উচিত, করি না। আল্লাহ আর কোনোদিন হারামে করবো না, বাইরে নিছো, আমারে নিও না, আমি তোমার, আমি তোমার। আল্লাহকে এইভাবে তোর জিন্দেগি কাটছে না? কাটছে তো। কথা দিয়ে তো কথা রাখো নাই। ইন্নাকা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আগে কবরে ঢোকো, বারযাখের জীবন কাটাও। কবরে ঢোকো, বারযাখের জীবন কাটাও, কিয়ামত পর্যন্ত থাকবা। তারপরে তোমার আর এক জীবন শুরু হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, যারা কবরে গেল কয় ভাবে গেল? এই বলেন, জোরে বলেন। প্রথম গোষ্ঠী ভালো না দ্বিতীয় গোষ্ঠী ভালো? প্রথম গোষ্ঠী আইন মানছে কার? সে কবরে প্রশ্ন হবে কয়টা? প্রথমে রবের নাম কি? হুকুম মানছেন কার? আরো জোরে, আরো জোরে। আম্মা জান যদি পর্দা না করেন, যদি স্বামীরে ভালো না বাসেন, যদি ইসলাম ভালো না লাগে,
যদি আল্লাহর বিধান পালন করতে ইচ্ছে না করে, যদি পরকীয়ায় জড়াতে ইচ্ছে করে, যদি স্বামীর বাপ মারে খেদমত করতে ইচ্ছে না করে, সন্তানটারে আধুনিক বানানোর জন্য যদি ইসলাম থেকে দূরে সরাইতে ইচ্ছা করে, মেয়েটারে যদি হিজাব দিতে না ইচ্ছা করে, যদি আমানতের খেয়ানত করতে ইচ্ছা করে, আপনি কিন্তু আল্লাহর আইনটা তামাশা করতেছেন। কথা বলেন। সবাই একই অবস্থা। মালিক হলেন আল্লাহ, রব হলো আল্লাহ, হুকুম মানবো আল্লাহর, বিধান মানবো আল্লাহর, সব কিছুর সাথে আমার আল্লাহ। ঠিক না? কবরে প্রশ্ন করবে রবকে তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রবের ডাকের সাথে সাথে আমার রব আল্লাহ, আমি হুকুম মানছি, আল্লাহর আমি দল করছি, আল্লাহর আমি ভোট দিছি, আল্লাহর আমি জোট করছি, আল্লাহর আমি দুনিয়া চালাইছি, আল্লাহর আমি পড়াশোনা করছি, আল্লাহর নামে চলছি ফিরছি, আল্লাহর নামে দিন কায়েম করেছি, আল্লাহর নামে ইসলামের পথ, আল্লাহর নামে সব আমার আল্লাহর, আমার আল্লাহ আমার। সুবহানাল্লাহ। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। উত্তম অভিভাবকের নাম কি? উত্তম সাহায্যকারীর নাম কি? উত্তম অভিভাবক বলবেন কথাটা ঠিক বলছে। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। দ্বিতীয় প্রশ্ন করবে তোর দিনের নাম কি? ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামের বাইরে যাইস না। কি তালাশ করে ইসলামের বাইরে গিয়া? কিচ্ছু কিন্তু নেব না। বিয়ার আইনটাও ইসলামের লাগবে, সন্তানের বড় করার সিস্টেমটাও ইসলামের লাগবে, জীবন চালানোর ধরনগুলো ইসলামের লাগবে, জীবন চলার পথটাও ইসলামের লাগবে, দলটাও ইসলামের লাগবে, মতটাও ইসলামের লাগবে, ব্যাংকটাও ইসলামের লাগবে, বউটাও ইসলামের লাগবে, সমাজটাও ইসলামের লাগবে, শিক্ষাটাও ইসলামের লাগবে। উদখুলু ফিস-সিলমি কাফা। পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে আসো, পুরোপুরি আসো। ব্যাংক নিয়ে আসো, লেনদেন নিয়ে আসো, বিয়া নিয়ে আসো, বউ নিয়ে আসো, সন্তান নিয়ে আসো, শিক্ষা নিয়ে আসো, জীবন নিয়ে আসো, মরণ নিয়ে আসো, ব্যবসা নিয়ে আসো, আইন নিয়ে আসো, সংসদ নিয়ে আসো। ইসলাম 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 আছে যেখানে, আমি আছি সেখানে। ঠিক কিনা? আল্লাহকে ইসলামের বাইরে গিয়ে যা তালাশ করো একটুও কবুল করব না। বলতে পারেন আল্লাহ কবুল না করলে না করলাম। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে তোর খবর আছে, আছে আছে আছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন তারা উত্তর দিবে যারা ইসলাম মেনে জীবন কাটাই দিছে। কথা বলেন। ঘুমাচ্ছে? 3 নম্বর প্রশ্ন কি? বলেন না কেন? 3 নম্বর প্রশ্ন বাংলায় বলেন। এইভাবে ছবি দেখানো হবে, বলবে ওনারে চিনো, হয়তো বঙ্গবন্ধুর সাথে মেলে না, তাইলে এরশাদের সাথেও মেলে না, তো কার সাথে মেলে? হাইহাতা হাইহাতা লাদ্রি। আমি ওনার দলও করতাম না, ওনার আমি চিনিও না। তুই চিনো না, তুই চিনো না, চিনাইতেছি দাঁড়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। অবশ্যই একজনকে আদর্শ মানা লাগবে, সে মোহাম্মদ। মোহাম্মদ
পরকালের চিন্তা থাকে মুহাম্মাদের আদর্শ মানবি, দুনিয়ার কোনো নেতার আদর্শ না, সব আদর্শ ধ্বংস হয়ে যাবে। মুহাম্মাদের আদর্শ চিরঞ্জীব, এই আদর্শ পরকালে, এই আদর্শ দুনিয়ায়, এই আদর্শ কিয়ামতে, এই আদর্শ জান্নাতে, এই আদর্শ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায়, মৃত্যুর পরের জিন্দেগি সব জায়গায় একজনের আদর্শ আপনার জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজে, রমজানের 30টা রোজা রাখা পুরুষদের জন্য ফরজে, যাকাত যার ফরজ হয়েছে ফরজে, বাপ মায়ের সেবা করা ফরজে, হালাল রিজিক তালাশ করা ফরজে, ভাই বোনের হক দেওয়া ফরজে, আল্লাহর গোলামি করা ফরজে, দিন কায়েম করা ফরজে, নবীর আদর্শ মানা ফরজে। নবীর জায়গায় আপনি নবীর নেতা মানার কথা, অবশ্য দরুদ পড়ার সময় ঠিকই নবীর নেতা মানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন প্রশ্ন হলো সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা মানে নাই, মানে তো নাই, এখন মরে গেছে, এখন এই লোকটারে কি দিয়ে কাজ আদায় করবে? কবরে ঢুকানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কাকা ঢুকো, রাসূলের দলে যাও, আল্লাহর নামে রাসূলের দলে পাঠাই দিয়ে ঢুকো। আপনি কি ভাবছেন রাসূলের দলের বিরোধিতা করে জিন্দেগি পার করছেন? মরা লাশটা যখন বোঝা দুনিয়ায়, নাকে রুমাল দিয়ে লাশ দেখা লাগে, 2 ঘন্টা আগে লাশটা নষ্ট হয়ে গেছে, বরফ দেও নাই, চাপাতি দেও নাই, কাঠের গুঁড়া দেও নাই, মরচুয়ারির ভিতরে রাখো নাই। এখন লাশটা হইল বোঝা, যারে বউ দেখতে চায় না, বাচ্চা দেখতে চায় না, রাত্রে মরে গেলে আল্লাহর কসম ওই ঘরে কেউ ঢুকতে চায়? 10টায় জানা যাওয়ার কথা, 10টা 5 হয়েছে, মানুষ গালাগালি দেবে না, তাড়াতাড়ি কর, দোকান খুলতে হবে, ব্যবসায় যেতে হবে, চাকরিতে যেতে হবে, সবাই ব্যস্ত। এখন তোমার 4 আনা দাম, এই লাশ নামা, লাশ নামা। আব্দুর রহমানের নামটা চেঞ্জ হয়ে এখন হয়েছে লাশ। তোমার নাম চেঞ্জ, তোমার রুম চেঞ্জ, তোমার বাড়ি চেঞ্জ, তোমার ঠিকানা চেঞ্জ। দুনিয়ায় যখন কোনো দাম নাই, যখন তুমি মরার লাশ, তখন তুমি রাসূলের দলের কর্মী হও। আর বেঁচে থাকতে তুমি কোন দলের কর্মী ছিলা? এগুলো বিবেক খাটাইয়েন, খালি দলবাজি কইরা মাথা রেখেন না। আপনার চেয়ে আমি কম লেখাপড়া করি নাই, ঠিক আছে না? আমি তো ভার্সিটিতে পড়াই, ভার্সিটিতে পড়াই। আমার পোলাপান ডিসি আছে, পুলিশ অফিসার কত আছে, সচিব আছে, আলহামদুলিল্লাহ কর। আমার ছাত্র ছাত্রী ইউনো আছে ভুরি ভুরি, পুলিশ অফিসার আছে অগণিত। আমি সেই শিক্ষক আইসা বললাম বেশি বুঝবেন না, বেশি বুঝে শয়তানে। কোরআন থেকে বলছি মাইনে নিয়ে কবরে ঢুকেন, জান্নাত রেডি হয়ে বসে রয়েছে। আর যদি না মানেন, ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গুড্ডি এক হয়ে যাবে, কিসের আবার ওঠা উঠি? এ দোস্ত তুই কি এটি বিশ্বাস করো? আমি তো করি, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, দিনের জন্য লড়ি, আল্লাহর জন্য মরি, কত কি করি আমি, দিনের পথে সবই তো করি। দূর তো মৌলবাদীর গোষ্ঠী, তোর সাথে থাকা যায় না। যাও, তোমার পথ জাহান্নাম, আমার পথ জান্নাত। পরকালে দেখা হবে কে ভালো আছে আর কে মন্দ আছে। জান্নাতে বসে এখন 2 বন্ধু গল্প করতেছে। দুই দোস্ত, বুঝছো আমার একটা দোস্ত ছিল, একটু গাজায় টান দিত। আমি বলছি ভালো হয়ে যা, তো খালি একটু হইলে হুজুরদের বিরোধিতা করতো। আমি বলতাম ভালো হয়ে যা, ইসলামের দেশ দরকার কি, ইসলামী রাষ্ট্র দরকার কি, ইসলামী সমাজ দরকার কি, ইসলামের সংসদ দরকার কি। আমি কইতাম যে ইসলাম যদি থাকে তাইলে দেশের মানুষ ভালো ভালো কাজ করতে পারবে, আল্লাহ খুশি হবে, পরকালটা আমরা জান্নাতে যেতে পারবো। এগুলোর দরকার কি, দেশটা মৌলবাদে ভরে গেছে। এই গল্প করতেছে, মাঝখানে আর একজন এসে হাজির হয়েছে। কে তার অবস্থা কি, ওই দোস্তের অবস্থা কি তুমি দেখবা? সুবহানাল্লাহ কয় না? বলেন তো, এই যে দোস্তের পরে 2 বন্ধুর কথার মাঝখানে একজন হাজির হয়েছে, ইনি কে?
আল্লাহ। দুই বন্ধু জান্নাতে গল্প করতেছে। আমার একটা দোস্ত আছে, আল্লাহ রাসূল পরকাল কিছু মানতো না। আমার অনেক ভাবানোর চেষ্টা করছে, আমারে তার দলে নেওয়ার চেষ্টা করছে। কয় চল, ওখানে গেলে বাবা ফ্রি, ওইখানে গেলে নারী ফ্রি, ওইখানে গেলে টাকা পাওয়া যায়, হুজুরদের সাথে থাকলে খালি দিবি, কিচ্ছু ফেরত দিবে না, খাইতেও পারবি না, আর নির্বাচিত হইলে গেলে তোরে কিছু নিতেও দিবে না, ওইতে থাকে লাভ নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পকেটে ভরবে, মনও ভরবে, জানও ভরবে। আয় টাইনে টাইনে নিয়ে গেছে। এরারও আয়াত আছে কোরআনে, সুবহানাল্লাহ কোন, জুত হইল না, সুবহানাল্লাহ কোন। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا। ওই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম, কেন বন্ধু বানাইছিলাম? আমি তো ভালোই ছিলাম, আমি তো মাহফিলে যাইতাম, আমি তো নামাজ পড়তাম, আমি তো তাহাজ্জুদে পড়তাম, আমি তো ভোরবেলায় কোরআন তেলাওয়াত করতাম, আমি তো ইসলামী বই পড়তাম, আমি তো হাদিস পড়তাম, আমি তো আল্লাহর কাছে কাঁদতাম। ওই লোকটা আসার পরে কোরআন ছাড়ছি, ইসলাম ছাড়ছি, ইসলামী দল ছাড়ছি, নামাজটাও ঠিক মতো পড়ি নাই, হারাম দিয়ে পেট ভরাইছি। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি। ওই লোকটা আসার পর আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। ওই লোকটা যতদিন আসেন আমি ভালো ছিলাম, ওই লোকটা বন্ধু বানানোর পরে আমারে ধ্বংস করে দিয়েছে। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তানের দায়িত্ব নিয়া ওই লোকটা আমারে শেষ করে দিছে। রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমারে যা শাস্তি দিবার ডবল তুমি ওইটারে দিও, আমার যার শাস্তি দিবার ডবল দিও, আমার যার শাস্তি দিবা তার ডবল দিও। আল্লাহকে ডবল শাস্তি রেডি আছে, কিন্তু তোর হবে কি, তুই তো শেষ। এই জন্য যার যে চিন্তা করেন হারামের পথে যাইয়েন না। কথা তো ভালো লাগে না, ওদিকে তাকায় দেখেন, দিন গুনতে থাকেন, দিন গুনতে থাকেন, দিন গুনতে থাকেন। ক্যালেন্ডারের পাতা থেকে 2026 সালের 17 জানুয়ারি হারায় গেছে, আর আসবে না। একটা দিন যায়, একটা সেকেন্ড যায়, হারাইয়া যায়। বলে করলিটা কি? আমারে যদি তোরা ব্যয় না করো, আমি তোদের ব্যয় করব। হয় আমারে নে, না হয় আমি তোদের নেব। তোদের নিলে তোরা নষ্ট হবি, আমারে নিলে তোরা জান্নাত পাবি। চিল্লায় কর আল্লাহু আকবার। ও সময় তোমারে কেমনে নেব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো কি পড়তে পারেন না? জীবনের চলার পথে, কাজের সময়, বিশ্রামের সময়, হাঁটতে যেতে, সাইকেল চালাও, গাড়ি চালাও, তরকারি কুটো, মাছ ধোও, এই জিকির কি করা যায় না? তাইলে আমরা সময়টারে কাজে লাগাইলাম। আর এইটা যদি না লাগান, হারাম চিন্তা মনে আসবে, অন্যায় কাজ করতে ইচ্ছা করবে, মোবাইলটা চালাইতে ইচ্ছা করবে, হারাম অনুষ্ঠান দেখতে ইচ্ছা করবে, হারাম ভাবনা ভাবতে ইচ্ছা করবে। সময় যদি কাজে না লাগান, সময় আপনার উল্টা কাজে লাগাই দিবে। বুঝে আসছেনি? আসছেনি বুঝে?
দুই বন্ধু গল্প করতেছে। আমার একটা দোস্ত ছিল পরকাল মানত। ঘুমাই গেছেন? এই মাঝখানে ফাঁকা হইল কেন? লোক চলে গেছে? আপনারা যদি মোংলা থেকে এসে চলে যান, আমি তো সিলেট থেকে আসছি, আমি তো আরো আগে যাব। ও তাহলে আপনারা ওইখানে রাখতেন, একটু বামে রাখলে ডানপন্থী বামপন্থী সবপন্থী সমান হয়ে যেত। অসুবিধা নাই। এখন দেখা যাচ্ছে তো, দেখার চেয়ে কথা শোনার গুরুত্ব বেশি। তবে দেখার ভিতরে ক্লাসের 40% কনসেন্ট্রেশন থাকে, আলহামদুলিল্লাহ কর। এই জন্য সরাসরি ক্লাস, আর নাইলে অনলাইনে ক্লাস নিলে হইতো। কথা কি শুনতেছেন? দুই বন্ধু জান্নাতে কি করবে? গল্প করবে। আমার একটা দোস্ত ছিল পরকাল মানত না। মাঝখানে তৃতীয় একজন আসবে, তাদের সাথে যোগ হবে। তিনি কে? সুবহানাল্লাহ কয় না? হাল আনতুম মুত্তালিউন, তোমার ওই দোস্তরে কি তুমি দেখবা, দেখতে চাও? সুবহানাল্লাহ কোন? ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। একটু ঘাড় ঘুরাও, ঘুরাইছি, তাকাও, তাকাইছি, উই উই, ওই তো একজন হাত নাড়াইতেছে, কয় ওইটা তোমার দোস্ত, তো ওইটা তোমার দোস্ত, ওইটা তোমার দোস্ত। আল্লাহু আকবার। হাল আনতুম মুত্তালিউন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম قال تالله إن كدت لتردين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দৃশ্য দেখতেছি, ওইখানে বৈশা জাহান্নামে এইভাবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিক, আল্লাহরে বলো, আল্লাহ যেন আমারে শেষ করে দেয়। আমি তো আর সহ্য করতে পারছি না, আমি তো আর পারছি না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। 163 ফুট মোটা চামড়া পুড়তেছে, মনে করছে পোড়ার পরে শেষ, আবার লাগাই দেওয়া হয়, আবার পড়ে। যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, মাথার উপরে যে ছায়া সেটাও আগুনের, পায়ের নিচে যে জমিন সেটাও আগুনের। উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, শরীরে যে পোশাক দিয়েছে সেটাও আগুনের। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা। শুধু চিৎকার করবার বলে, মালিক আল্লাহ আমার একবার বাইর করে দাও জাহান্নাম থেকে, শুধু একবার বাইর করে দাও জাহান্নাম থেকে, একবার বাইর করে দাও। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর। ওই দোস্ত চিৎকার করতেছে আর বলছে, আমার আল্লাহ তোমার সাথে কথা দিলাম, ভালো কাজ করব, 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 তোমার গোলাম হব, রাসূলের আদর্শ মানবো, ইসলাম নিয়ে চলবো। আল্লাহ একবার বাইর করে দাও জাহান্নাম থেকে, তুমি একবার বাইর করে দাও, একবার বাইর করে দাও। আল্লাহ উত্তর দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু
আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর। তুই যে আমার কাছে হায়াত চাও, প্রথম কথা হলো তোরে কি হায়াত দিয়েছিলাম না? আপনাদের কি হায়াত আছে না গেছে? এক নম্বর শেষ। এই যে কথাগুলো বললাম, চাইলেই কি হেদায়েত নিতে পারতেন না? দুই নম্বর শেষ। তিন নম্বর কি, জাআকুমুন নাযীর, সাবধান করার জন্য কি সিলেট থেকে ফয়জুল আসে নাই? বলেন, উত্তর দেন। আমি কি আসছি? হেদায়েতের কথা বলছি। আল্লাহকে হায়াত দিয়েছে। আপনি হলেন ঘাড় তারা বেয়াদব, আপনি হলেন বদমেজাজি, আপনি হলেন নাফরমান বেঈমান, আপনি হলেন মুনাফিক লিত্তাগিন মাআবা। আল্লাহকে বিদ্রোহীদের জন্য আমার জাহান্নাম ওত পেতে বসে আছে, তোরে ধরবে, ঠিক কি না? আপনার গায়ে লাগে না? কথা ভাল লাগে না? কথা শুনতে ইচ্ছে করে না? কি টয় সিলেট থেকে আইছে শাহজালালি, কিচ্ছা বলবে, মন খুললে শুন না, খুশি হয়ে বাড়ি যাবে, কয় কি? ঘাট তার আমি বাদ দেন, সোজা হয়ে কবরে যান। সোজা হন, সোজা না হইলে পাও সোজা করে বাঁধে ঢুকাই দিবে, এটার নাম আল্লাহ। সোজা হয়ে যান, তামাশা বাদ দেন, দুনিয়ার রং ভুলে যান, সাদা পোশাক দেখে পথ চলেন, মাটিরতে হাঁটার আগে ভাবেন এর ভিতরে আপনার ঠিকানা। অত দম্ভ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহকে কোনো দাম্ভিককে আমি আল্লাহ পছন্দ করি না, করি না। আমি আল্লাহ পছন্দ করি না। দাম্ভিকের জন্য জান্নাতও হতে পারে না। জান্নাতে যারা যাবে আমার প্রিয় তারা, ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আমার প্রিয় গোলাম যারা মাথা নত করে দুনিয়ায় চলে, জোরে কোন সুবহানাল্লাহ। গারদারামি কইরো না, বেশি বুঝবুঝো না, বেশি লাফালাফি কইরো না। এই পাওয়ার একদিন থাকবে ঠিকই, চলবে না। এই কণ্ঠ একদিন থাকবে ঠিকই, কাজ করবে না। তাইলে আপনি কবরে গেলেন তো এক ধরনের নিচে জোর কইরা, আর একজনের নিচে সালাম দিয়া, তাই তো? ঢুকাই দিল কোথায়? যে আওয়াজ করতেছেন তাতে মনে হয় শেষ করা উচিত। 11টা প্রায় বাজে গেছে, শেষ করব? আওয়াজে এত একেবারে মানে ভাই ভিতরে আসেন, মসজিদে এত জায়গা আছে, ভিতরে আসেন। আর আধা ঘন্টা আলোচনা করবো, আসেন। এই ভাই ভাই আসেন, ভিতরে আসেন, ওইখানে জায়গা আছে। এই সাইড মেডে একটু বসে যান, অসুবিধা নেই, একটু বসে মোহব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবীজি, রোজ হাসরের সেই কঠিন দিনে তোমার শাফাত পাব কি ওগো নবীজি। আল্লাহুম্মা ওয়া আলা আলি। যেদিন আসবে মরণ, ডাকবে সমন, সেদিন আমার হবে কি? শেষ পথের ওই পথিক আমি,
তোমার শাফাত পাবো কি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার জীবনটা আল্লাহর জন্য কোরবান করে দিয়েছেন। ফেরেশতা প্রশ্ন করেছে, একটা একটা করে তিনটার উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলেছে, এখনো আমার দুনিয়ায় গোলাম ছিল, আমি যেগুলো ওয়াদা দিয়েছি এগুলো এখন পূরণ হবে। ফাফরিশু বিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। কোন ওয়া আলবিসু বিল জান্নাহ, আমার বান্দার জান্নাতের পোশাক পরায়া দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বান্দার সাথে কবরের দুয়ারটা, আমার বান্দার কবরের দুয়ারটা জান্নাতমুখী করে দাও। জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া দাও। কানাউমিন উরুস আব্দুল্লাহ, মনের আনন্দে বাসর ঘরে যেমন স্বামী স্ত্রী ঘুমায় তেমনি ঘুমায়া যাও। চোখের পলকের মতো এখন বান্দা বান্দি ঘুমায় যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর উল্টা যদি হয়ে যায়, মায়ের তো শুরু। কবরের আযাব আছে, কবরের চিৎকার আছে, কবরের বিলাপ আছে। আল্লাহ কয় মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণী টের পায়। মানুষ আর জিন ছাড়া সমস্ত মানুষ আর জিন ছাড়া সমস্ত প্রাণী টের পায়। আল্লাহ আমাদের পাশে যে গোরস্থান, তোমার যত বান্দা বান্দি ঘুমায় আছে, জীবনে একবার হলেও তো তোমার নাম নিয়েছে। মালিকের ওসিলায় তুমি গোলামগুলোরে মাফ করে দাও। বড় অসহায় তারা, বড় অসহায়। সন্তান ভালো কাজ যদি করতো, এখানে এসে এখন রুহগুলো ঘোরাঘুরি করে আমার আব্দুল্লাহ কই, আহে নাই শেষ। আমার আব্দুল্লাহ কই নাই, আমার আব্দুল্লাহ নাই, আমি আব্দুল্লাহরে করতে পারি না। আব্দুল্লাহ হারাম খাইয়া খেয়ে জিন্দগি কাটাইয়া এখন আমারে কষ্ট দেয়। খুঁজবে আমার আব্দুর রহমান কই, ওই যাই সে গেছে। আপনার বাবা মায়ের রূহ এখানে ঘোরাঘুরি করতেছে, এখানে ঘুরতেছে, মাহফিল পর্যন্ত থাকবে, এরপরে আবার কবরে চলে যাবে। কবরে গিয়া দেখবে তার সম্মান ইজ্জত গৌরব আরো বেড়ে গেছে। কবরবাসী বলবে তোমার এত ইজ্জত বাড়লো কেমনে? আমার একটা নেককার সন্তান আছে, যত ভালো কাজ করে ওর সব আমার আল্লাহ আমার আরো হয় পৌঁছে দেয়। আমি আমার সন্তানটারে দেখেছি কোরআনের তেলাওয়াত শুনতে, আমার সন্তানটারে দেখেছি আমি যে ঘুমিয়ে আছি মনের দুঃখ নিয়ে সেই কথাগুলো ভাবতে। আমার সেই সন্তানের কাজে আল্লাহ খুশি হয়ে যে সওয়াব দিয়েছেন, এখন সেই সওয়াবের বরকতে আমার সম্মান বেড়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা ভালো সন্তানও হন নাই, ভালো সন্তানও রেখে যান নাই, ভালো চিন্তাও করেন না। এবিসিডি পড়াইয়া জীবন পার করেছেন, বড় অফিসার বানাইছেন, চেইন খুলে প্রসাব করে দাঁড়াইয়া, নামাজও পড়ে না। ওই হতভাগা জন্ম দিয়ে কি হয়েছে? একটা ডাস্টবিন, এটা হলো ডাস্টবিন। আল্লাহর দুনিয়ায় আল্লাহরে যে চিনে না, ওর চেয়ে বড় বেঈমান আর আছে নাকি? নাম রাখছে আব্দুল মুত্তাকিন, ওর উষ্টামারি বেটা তোরে লাগাই পড়াইছে। কি পড়াইছো বেটা, কি পড়াইছো? দুধ কলা দিয়ে সাপ পোষো, কি পড়াইছো? রাসূল বলেছে ইউআল্লিমাহুল কিতাবা ইযা আকালা, পড়াশোনা বুদ্ধির বয়স হয়েছে, কোরআন দিয়ে শুরু করো। কোরআনের ফাউন্ডেশন থাকলে বেহারা হবে না, কোরআনের ফাউন্ডেশন থাকলে চরিত্রহীন হবে না, কোরআনের ফাউন্ডেশন থাকলে বজ্জাত হবে না, হারামখোর হবে না, বেদিন হবে না, আল্লাহরে ভুলবে না, রাসূলের বিরুদ্ধে যাবে না, ইসলাম ছাড়া অন্য পথে চলবে না। কোরআনের ফাউন্ডেশন দেয় নাই, এবিসিডি দিয়ে মাস্টার্স পাস করাইছে, লেখাপড়া করেন ফুটবলের মতো খালি লাভ হয়। দেয়ার ইজ রোগ, আর তোর আল্লাহ আছে না আছে? তুই ঢোক খালি, ঢোক খালি, ঢোক। তোর ঠাকুর দাদা বলে গেছে না আল্লাহ নাই, দুই পাতা পড়ে এখন আল্লাহরে চিনে না, বেলের মতো একটু মাথা ফুটানি করে কাম শেষ। ওটা আল্লাহরে চিনো কি বেটা? আল্লাহরে চিনো কি বেটা? আল্লাহরে চিনো কি? শুধু একটা চোখের পার্শ্বপাতির দিকে তাকাইলে বেটা ব্যাকল তুই আক্কল ঘুরে হইতি। এর ভিতরে কি আছে? কতটা মৌলিক পদার্থ আছে
এইটা অসুস্থ হলে সুস্থ করেছে ডাক্তারে কতগুলো বই পড়ে জ্ঞান অর্জন করতে হয়েছে। এই ডাক্তারে যে ঔষধ দিবে এতগুলো ঔষধের কাঁচামালটা কে বানাইছে? এই ঔষধের জ্ঞানটা কে দিয়েছে? ঔষধের যে ফার্মাসিউটিক্যালের যে সমস্ত ম্যাটেরিয়াল, যে সমস্ত কঠিন পদার্থ, যে সমস্ত লোহা লক্কর তোমার দাদাই বানায় না, আল্লাহ বানাইছে। তুমি আল্লাহরে খুঁজে পাও না, চিনো না। না, তুমি আল্লাহরে চিনো না, খালি একটু আল্লাহ রক্তটা একটু বন্ধ করে দিছে, দৌড়াও 250 মিটার দৌড়াও, যে একটা ব্লক ধরা পড়ছে। এখন আল্লাহরে চিনবা তুমি, এখন আল্লাহরে চিনবা তুমি, এখন আল্লাহরে চিনবা। ওটিতে নিবে, এনজিওগ্রাম করবে, আল্লাহ মাফ চাই। তুই তুই ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, অন্যায় করে করে জীবনকাল কেটে গেলে মরার আগের তওবা আমি আল্লাহ কবুল করি না। এখন ঢোক, লাশ বের হবে, লাশ। ওই কান্না তোর শেষ কান্না, ওই যাওয়া তোর শেষ যাওয়া, ওই বিদায় তোর শেষ বিদায়। খাওয়াইছি লওয়াইছি আমি, সব করছি আমি, উনি এখন আমারে চিনেন, উনি আর বড় ফুটানি আল্লাহ হয়ে গেছে। দেয়ার ইজ নো গড, ধৈর্য সোজা করা উচিত। এই সমস্ত পোলাপানের বাপ হইয়েন না। আলেম হয় না ঠিক আছে, জেনারেল শিক্ষিত আছে ঠিক আছে, কিন্তু মসজিদে নেন, তেলাওয়াত শিখান, রমজান আসছে কোরআন তুলে দেন। মসজিদে ইউনিভার্সিটি থেকে এসে নামাজ পড়েন, আপনি বুঝেন না যে যাচ্ছে কোথায়? আল্লাহ বলবে ঘুমাও। কবরে কি কথা কয় না? কবরে কি? ঘুমাও। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, কবরের মুখগুলো খুলে যাবে, প্রশ্ন করবে আমি এত আরামে ঘুমাইছিলাম, কে আমার ঘুম ভাঙাইল? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলবে এটা তো আল্লাহর ওয়াদা ছিল, রাসূলরা এই কথাই বলছে, এখন তোমার আর এক জগৎ শুরু হবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না, আরো কোন, আবার কোন। দুই পাশে দুইজন ফেরেশতা জান্নাতি মানুষের সম্মান দিয়ে দিয়ে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ কোন। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাইয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আবার দুইজন ফেরেশতা আসবে ওনারে নেওয়ার জন্য। চলো, আমি যাবো না। তুই যাবি না? লাহু, আজকে তো পিছনে ফিরা ঠেনি দিয়ে থাকা যায় না, আজকে তো ডাক পড়েছে, বিচার হবে। আজকে তো আল ওয়াসনু ইয়াউমাইযিনিল হক, আজকে দাড়ি পাল্লায় মাপা হবে। এটা দুনিয়ায়ও লাগে, আখিরাতেও লাগে। এখন পাল্লা দেখলে মন খারাপ হয়, ওই দিন পাল্লা দেখবা আর তুমি খুশি হয়ে যাবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কই আমি যাবো না, আমি যাবো না। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ছাগল যেমন সামনে দিয়ে টান দিলে যেতে চায় না, মার দিতে হয়, ধাক্কাতে হয়, ওই রকমের জাহান্নামীরে ধরে থাপড়াবে আর পাছার উপরে মারতে থাকবে। দুইবার দিয়ে টানবে, সে যেতে চাইবে না। আমি যাবো না, ও তো জানো ওখানে গেলে ওর একটা আমলনামা ধরাই দিবার, বলবে ইকরা কিতাবাকা, পড়, তোর আমল তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, কইরে হিসাব দে, আজকে হিসাব দেওয়ার জন্য তুই যথেষ্ট। ইকরা, পড় পড়, তোর আমলনামা তুই পড়। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। চোখের পর্দা সরাই দিলাম,
পাওয়ারটা বাড়াই দিলাম। দুনিয়া তো গাফেল ছিলি, মনে তো করো না জবাব দেওয়া লাগবে। পর্দা সরাই দিলাম, এখন পইরা দেখ পর মালি হাদাল কিতাব। আল্লাহ, এটা কেমন আমল নামা! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা। ছোট বড় সব, কোন দিন কোন জায়গায় কারে কেমনে ঠকাইছিল, জমির আইল কেমনে ঠেলছিল, নম্বর 19-20 করছিল, প্রাইভেট পড়ে না দেখে নম্বর কমাই দিছে। ভালো ভালো স্যাররা এই কাজটা করে, তাই না? এটা আমাদের স্বভাব। আমারে সালাম দিলে 2 নম্বর বেশি, সালাম না দিলে 2 নম্বর কম। এইটা আমাদের জাতীয় চরিত্র। আমার একটু ভালোবাসলে একটা BGF কার্ড ফ্রি দেওয়া যায়, মুক্তিযোদ্ধা না হয়েও একটা সনদ দেওয়া যায়। এটা আমাদের ইমানি দায়িত্ব। হারাম খাওয়ার জন্য আমার একটা সালাম দেওয়াই যথেষ্ট। কারে কি দিছি, কারে কি না দিছি, বউরে কোন দিন ধমক দিছি, কোন দিন আদর করছি, কোন দিন গলা ধাক্কে দিয়ে যৌতুকের জন্য পাঠাই দিছি, কোন দিন মিথ্যা কসম কেটে বিক্রি করেছি, হাত দিয়ে কি কাজ করেছি। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কান সাক্ষী দিবে কি শুনেছি, কান সাক্ষী দিবে কি শুনেছি, চোখ সাক্ষী দিবে কি দেখেছি, শরীরের চামড়া সাক্ষী দিবে কোন জায়গায় গেছি, কি অবস্থায় গেছি, কোন ঋতুতে গেছি, শীতে গেছি না গরমে গেছি, বৃষ্টিতে গেছি নাকি আরামে গেছি। চামড়া। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত কথা বলবে, ন্যায়ের পক্ষে সমর্থন করছো না অন্যায়ের পক্ষে, ইমানদারের পক্ষে সিল মারছো নাকি বেঈমানের পক্ষে, আল্লাহর আইন চাইছো নাকি মানুষের আইন। এই আল্লাহ দিয়ে পাই, হাত দিয়ে পাল্লা ধরছো, এটা কি কম দিছো? 900 গ্রাম দিছো নাকি 1 কেজি দিয়েছো? এই হাত দিয়ে স্বাক্ষর দিছো, ওটা কি সুদের ব্যাংক ছিল নাকি ইসলামের ব্যাংক ছিল? এই হাত দিয়ে যে কাজ করছো, কলমের খোঁচা দিছো, ওটা কি অপরাধীরে বাঁচাই দিছো নাকি অপরাধীর পাওনা শাস্তি দিছো? এই হাত দিয়ে যে রিমোট টিপছো, কোন চ্যানেল দেখছো? এই হাত দিয়ে যে মোবাইল ধরছো, কোন অনুষ্ঠান দেখছো? এই হাত দিয়ে যে বড়শি বাঁধছো, কার পুকুরে বাঁধছো? এই হাত দিয়ে যে জমির আইল ঠেলছো, কেমনে ঠেলছো? এই হাত দিয়ে কারে ধাক্কা দিছো, কারে মার দিছো, কারে কষ্ট দিছো? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে মিছিলের টাইম আসতেছে, একদল চায় আল্লাহর আইন আর একদল চায় মানুষের আইন। কার আইন চাইয়া তুমি পাও ফালাইয়া মিছিল করছো? কার নামে হাত তুলছো? হাত জায়গায় জায়গায় বলছো ভোট দিও ভাই, ভোট দিও। হাত সাক্ষী, পাও সাক্ষী, চোখ সাক্ষী, কান সাক্ষী, চামড়া সাক্ষী। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। জিহ্বাটাও সাক্ষী দিবে আল্লাহর কাছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আপনার রাজনীতির জন্য আসি না, আমি আপনার জান্নাতে নিতে আসছি। আমি আপনার পরকালের কথা স্মরণ করাই দিতে আসছি। আমি আপনার আল্লাহর গোলাম হতে বলছি। আমি আপনার কবরের প্রস্তুতি নেওয়ার কথা বলছি। আমি আপনারে জান্নাতে ডাকতে আসছি। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমারেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক কিনা? স্বপ্ন নিয়ে আসছি জান্নাতের। কবরের পাশে বসে কথা বলছি, আল্লাহর কোরআন থেকে বলছি, আমি পরকালের কথা বলছি। আমি তোমার জান্নাতে যাওয়ার কথা বলছি। আমি তোমার দুনিয়ার মায়া কাটানোর কথা বলছি। আমি তোমার আল্লাহর গোলাম হওয়ার জন্য ডাক দিচ্ছি। বন্ধু তুমি কথা শোনো, বন্ধু তুমি কথা মানো। এক দলের সম্মান দিয়ে দিয়ে নিয়ে যাবে, আর এক দলে অসম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলে গেলি তুই। এবার তো ভয়াবহ গরম, কঠিন অবস্থা।
পেরেশান, ওরে বিচার যদি হয়ে যাইতো, যদি বিচার, আরে কার কাছে যাব, কে বিচার করার জন্য? আল্লাহর কাছে বলবে, কাউরে খুঁজে পাবে না, কইতে চলো আব্বার কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আব্বা আপনি একটু বিচারের কথা বলেন না, আল্লাহর ডাক দেন না। আমি পারবো না, আমি আল্লাহর কথা এলোমেলো করে ফেলছি। লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছিল ওই গাছের কাছে যাবি না, আমি তো গেছি, আমি তো বিপদে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালাম না, মুসা আলাইহিস সালাম, পারবো না। ঈসা আলাইহিস সালাম বলে, আমি তো পারবো না, তবে একটা বুদ্ধি দেই। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যাও, ওনার কাছে গেলে একটা সমাধান পাবা। সুবহানাল্লাহ কয় না? কার কাছে? আমার নেতা, তোমার নেতা। শুরু হইল তার কাজ, কিন্তু শুরু হইল তার কাছে সবাই হাজিরা দিবি। আর রাসূলুল্লাহ আপনি আল্লাহরে বলেন বিচারটা যেন শেষ হয়ে যায়। রাসূল বলবেন তোমরা ঠিক জায়গায় আসছো, ঠিক জায়গায় আসছো, ঠিক জায়গায় আসছো। নবী সিজদায় পড়ে যাবেন, কতকাল সিজদায় থাকবেন কেউ জানে না। আল্লাহ বলবেন হাবিব আর কতকাল আপনি মাথা উঠান, কি চান আপনি বলেন। আল্লাহ রাসূল বলবেন আল্লাহ আপনার বান্দারা সহ্য করতে পারেন, আপনি বিচারটা করে দেন, আপনি আসেন। রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكر يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি বিচার করতে আসেন, ডাকটা দিবেন কে? রাসূল, আমাদের রাসূল, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের নেতা। আল্লাহ আসবেন, একটা মেঘের উপরে দাঁড়াবেন, ফেরেশতারা কাতার বন্দী হয়ে আল্লাহকে রিসিভ করবে। সুবহানাল্লাহ কোন? মেঘের রংটা থাকবে সাদা, আল্লাহ দাঁড়াবেন, জমিন ভাঙতে ভাঙতে, আসমান ভাঙতে ভাঙতে নামতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামবেন, পাওটা রাখবেন। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার জাহান্নামটারে নিয়ে আয়, জাহান্নাম নিয়ে আয়, জাহান্নাম নিয়ে আয়। ডাক দেওয়ার সাথে সাথে ফেরেশতা দৌড় শুরু করে দিবে। ৭০,০০০ রশি থাকবে জাহান্নামকে টেনে আনার জন্য। কয়টা? একটা রশি ধরবে ৭০,০০০ ফেরেশতা, টানতে 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 নিয়ে আসবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওই হায়, আল্লাহ বলবে জাহান্নামরে নিয়ে আইসো, একটা ব্রিজ তৈরি হইয়া যা। সুবহানাল্লাহ। সবাই ওই ব্রিজ পাড়ি দেওয়া লাগবে। ওইটার নাম কি? বিচার করতে আসছেন কে? বিচার করতে এসে দেখবেন পুরো ময়দান ভরে আসছে ইসলামপন্থী আর ইসলামের বাইরে। আল্লাহর আইন মানছে আর মানুষের আইন মানছে। দুই গ্রুপ তো জান্নাতে যাবে। কথা কয় না? জান্নাতে যাবে। রাসূলের আদর্শ মানছে আর মানে নাই, জান্নাতে যাবে। ইসলাম মানছে আর মানে নাই, জান্নাতে যাবে। যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে কই? ঘোষণাটা কার? বিচার করবেন কে? শুরু করলেন কে?
শুরু হচ্ছে মুমতাজুল ইয়াওম মুমতাজুল ইয়াওম আইয়ুহাল মুজরিমুন। এই অপরাধ কারা করে, কারা 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 অপরাধী আলাদা। ইমানদারদের থেকে সর, ভাগ ভাগ, ইমানদার থেকে সর। ইমানদাররা যাবে কই? কথা কন, জোরে কন, জোরে। গলার অবস্থা খুবই খারাপ, একেবারে ডাউন হয়ে গেছে, ঘুমে জর্জরিত হয়ে গেছেন। মাস্টার মানুষ তো সব দিক খেয়াল রাখা লাগে। পোলাবান ক্লান্ত হইলেও খেয়াল করা লাগে, ক্লাস শুনলেও খেয়াল করা লাগে। বিচার শুরু হচ্ছে কার? শুরু করবেন কে? বলেন আগে আলাদা হও। কাঁপতেছে জান্নাতে যারা যাবে, কাঁপতেছে। আল্লাহকে ইয়া ইবাদি, সুবহানাল্লাহ কয় না? আমরা গোলাম কার? এবার আল্লাহকে ইয়া ইবাদি, আল্লাহ তুমি যারে গোলাম বলে ডাক দিয়ে জান্নাতে নিবা, এই মাইকের আওয়াজ যত দূর যায়, যত বান্দাবান্দি শুনতেছে, সকলের জন্য তুমি গোলাম ডাক দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিও। সকলে বলেন আমিন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাযীনা আমানু ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, আমার গোলাম, পুরো জীবন কাটছে তোর ইসলাম, পুরো জীবন কাটছে তোর কোরআনের বিধান মেনে 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 মেনে। যা করেছো কোরআন অনুযায়ী, যা খেয়েছো কোরআন অনুযায়ী, যা ভেবেছো কোরআন অনুযায়ী, যা ব্যয় করেছো কোরআন অনুযায়ী, যা আয় করেছো কোরআন অনুযায়ী, ঘরটাও সামলাইছো কোরআন অনুযায়ী, সমাজটাও সামলাইছো কোরআন অনুযায়ী, রাষ্ট্রটাও সামলাইছো কোরআন অনুযায়ী, সংসারটাও সামলাইছো কোরআন অনুযায়ী, বিচারটাও করছো তুই কোরআন অনুযায়ী। আর আমি যা বলছি মাথা পেতে নিয়েছো, ভয় করিস না, বউরে নিয়া জান্নাতে চলে যা। কারে নিয়া? স্ত্রী, ওয়াইফ। কই যাবে? ঘর ভাঙ্গানি দেয় ওই বউ না যে আপনারে কয় তোমার মা, তার শাশুড়িরে স্বীকার করে না, গরিব বোনরে ঘরে ঢুকতে দেয় না, ঘরে আড়াল দিছে। তার মা তার কাছে ভালো, তার বোন তার কাছে আজীবন ভালো, তার ভাই কলিজার টুকরা, কিন্তু আপনার মা তার শত্রু, আপনার বোন তার শত্রু, আপনার ভাই সে দু চোখে দেখতে পারে না। এই নারী জান্নাতে যাবে না। ও 26 বছরের সম্পর্ক 6 মাসে ভাঙিয়ে দিছে। কথা কয় না? ঘুমাই গেলেন নি? 26 বছরের সম্পর্ক 6 মাসে শেষ। ঘরে এখন আগুন জ্বলে, এখন এখানে থাকবে না। খুলনা শহরে বাড়ি না হইলে থাকবে না, গ্রাম তার ভালো লাগে না, পৌরসভা একটা ঘর না হইলে সে থাকবে না। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারহুম। তোর কোন কোন বউ তোর শত্রু, তুই সাবধান থাকবি। যে বউ আল্লাহর হক দিতে চায় না, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আল আকরাবিন। যা ব্যয় করবা বাপ মায়ের জন্য আগে, তারপরে ভাই বোন। সুবহানাল্লাহ খান। আপনার জান্নাতে যেতে হবে আপনার মায়ের সেবা দিয়া। আপনি মায়ের সেবা করেন, বউ আপনারে সাপোর্ট দিবে। সুবহানাল্লাহ কয় না? যেই বউটা এই কাজে বাধা দেয়, আপনি বোনকে দিবেন। যেই বউ বাধা দেয়, আপনি ভাইকে দিবেন। যেই বউ বাধা দেয়, ওই বউ জান্নাতে যাবে না, কারণ সে আল্লাহর বিধানে হাত দিছে।
আল্লাহ বলে দে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোর যে সম্পদ দিছি, তোর ভাইয়ের অধিকার, বোনের অধিকার, গরিবের অধিকার, বঞ্চিতের অধিকার আমি আল্লাহ জানাই দিছি, দিয়া দে দিয়া দে দিয়া দে। সুবহানাল্লাহ। তার পিছনে লক্ষ টাকা ব্যয় করেন সমস্যা নাই, মার পিছনে 2000 টাকা ব্যয় করলে তার চোখ ওখানে যায়। তার বোনের আপনি সবচেয়ে দামি দামি জিনিস দেন, অসুবিধা নাই। আপনার বোনের আপনি ঈদের সময় একটা কম দামি শাড়ি দিলেও তার গায়ে লাগে। এই জাতীয় বউরা জান্নাতে যাবে? এই কথা কয় না কেন? জান্নাতে যাবে। আপনার শ্বশুর বাড়িতে, আপনার শালির বাড়িতে বড় 2টা মাছ পাঠাই দিচ্ছেন, কত খুশি, কত যত্ন। আপনার বোনের বাড়িতে ছোট্ট একটা শোল মাছ পাঠাইছে, তোমার বোন এত দূর থাকে, এখানে আবার মাছ পাঠান লাগে, যত ঢং। এই বউটা জান্নাতে যাবে? এই কথা কন না কেন? মনে রাখতে হবে যুবক, মনে রাখতে হবে পুরুষেরা, পৃথিবীতে মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে বোন। মায়ের পরে এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে কে? আপনার বিপদে সে গরু বেচবে, ছাগল বেচবে, হাঁস বেচবে, মুরগি বেচবে, জমি বন্ধক দিবে, নিজের স্বামীরে বইলা জোর করে টাকায় না আপনারে বলবে ব্যবসা কর, বিদেশ যা। কথা কয় না কেন? 19-20 হইলে বউ ডিভোর্স দিয়ে যাবে, বোনটা ওই সময় পাশে গিয়ে আপনারে সান্ত্বনা দিবে, ভাই চিন্তা করিস না, আল্লাহ আছে। এই বোনের কলিজায় যে আঘাত দেয় ওই বউটা বউ না, ওই বউটা হলো খবিস। ওই বউ জান্নাতে যাবে। ইসলামের পথে চলতে দেয় না, দ্বীনের পথে চলতে দেয় না, আল্লাহর কোরআন মানতে দেয় না, ওই বউ জান্নাতে যাবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ কয় ইনসাফ করবি, ও ইনসাফ করতে দেয় না। আল্লাহ কয় দয়া করবি, বাপ মা প্রতি দয়া করবি, গরিবের প্রতি দয়া করবি, ইয়েতিমের প্রতি দয়া করবি, ভাই বোনের প্রতি। ওই বউ রাজি না, ওই বউ জান্নাতে যাবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। জান্নাতে যাবে নেককার নারী। কি নারী? ওই নারীর কোনো হিংসা থাকবে, অহংকার থাকবে, হ্যাডাম ভাব থাকবে না। আমার বাপের বাড়ি এই হইতো, ওই হইতো, সেই হইতো, আমার আব্বাই যে আমার একটা জামা কিনে দিচ্ছে, ওটা ছিল 6000 টাকা দামের, ওই ফুটানি বাপের বাড়ি রাখে এই বাড়ি আইসো। এই বাড়ি তো ফুটানি চলে না। আমি স্বামী, আমি তোমার 500 টাকার ফুটপথ থেকে একটা জামা কিনে দেবো, এখন তোমার সাথে আমার ওই চুক্তি, ওইটাই মানতে হবে, এটা স্বামীর ঘর। ওইতে যেই বউ খুশি হবে সেই বউ জান্নাতি। সেই বউ কি? আমার সামর্থ্য গুলাইছে পুঁটি মাছ খাও, আমার সামর্থ্য কুলাইছে 10 বছর পর একটা ইলিশ মাছ খাও, আমার সামর্থ্য কুলাইছে ফার্মের মুরগি তাই খাও, আমার সামর্থ্য কুলাইছে যা তোমারে দিছি তা, এটাই খুশি থাকো, জান্নাতে একসাথে থাকবা। সুবহানাল্লাহ। কথা শুনছেন নি? বউরে শত্রু বলছে কে? আল্লাহ বলছে তোমার বউ তোমার শত্রু, তুমি একটু সাবধান থাকো, কারণ চোখের পানি ফালাই এই নাই বিনাইয়া কাইন্দা কাইটা তোমার কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছে। মায়ের পায়ের নিচে জান্নাত। সেবা, মায়ের সেবা ছাড়া, বাবার সেবা ছাড়া কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে না। তাইলে তোমার বউ তোমার বুকের ভিতরে জড়াইয়া লক্ষখানেক চুমা দিয়া এরপরে আদর করে যত্ন করে তোমার মা থেকে সরাই দিতেছে, এটা হলো অভিনয়, এটা তার ভালোবাসা না। ভালোবাসা হইলে তুমি কলসাপ দিয়ে নিয়ে আসছো, বউটায় পানিটা গরম করে বলতে আম্মা অজু করেন। কথা কয় না? এর উপরে ভাই অনেক আয়াত আছে, আপনার এমনি গেছেন তিতে হইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাল লাগতেছে। বউরে গালি দিলে সবাই ভাল লাগে, এত বুঝতেই পারতেছি না। না, আজকে তো আমি বউদের গালি দিতে আসি নাই, আমি বলেছি ফাসসালিহাত, নারীকে নেককার হতে হবে। তাসবিহ তাহলিল, তেলাওয়াত, নফল রোজা, নফল নামাজ, দান সাদাকা, বাড়ি খুলে দিবেন, বাড়ি খুলে দিবেন, গরিবের আখড়া বানাই দিবেন, আত্মীয় স্বজনের মিলন মেলা বানাই দিবেন। আমি আজকে 35,000 টাকার মাছ কিনছি। কবে? কথা কয় না। হিসাব করে দেখছি আমার ভাগে 5,000 টাকার মাছ থাকবে না। আপটা খাবে কে? আমার বাসায় আজকে রাত্রে অন্তত 6 জন মেহমান আছে, চলতেছে 10 দিন থেকে। আমার বউরে কালকে বললাম বেশি কষ্ট হইতেছে, কয় না সব তো আল্লাহর জন্যই। 6 জনের রান্না করেন তো 3 বেলা, দেখি কয়দিন পারেন। বিনয়ী হতে হবে, জান্নাত এমনি আসে না। আমার মাকে দেখতাম
বাজারে যাওয়ার, হাটে যাওয়ার, মঙ্গলবার আর শুক্রবার আমাদের হাট বসতো। গাছের ছায়ায় কলসি, আমার বোনরা বলতো সালমা কলসি ভরিয়ে নিয়ে আয়। আধা ঘন্টা 1 ঘন্টা যেতে না যেতে আবার কলসি পালি পাল্টাই আন। আমারে একটা কৌটা মুড়ি আর কতগুলো গুড় দিয়ে বলতো ওখানে রাখায়। আমি খালি আফসোস করতাম যে আরে আমাকে মুড়ি ডি আর গুড় ডি খাইয়ে যায় লোকেরা। আমার কতক্ষণ পরে বলতো দেখো তো বাবা ওটা শেষ হয়ে গেছে কিনা। আমি এবার শেষ হইলে কি আর না হইলে কি আমাকে জিনিস আরেকজনে খাওয়াইয়া লাভ আছে? খাইয়ে তোকে জন্য দোয়া করবে না। আমি এটার মানে বুঝতে আমার আসে না। আমি দেখতাম যে পথিক যায়, ওই সময় তো পুকুরের পানি ছাড়া আর পানি নাই। আমাদের ছোটবেলায় টিউবওয়েল ছিল নাকি? ছিল না। ফিটকারি দেওয়াটাও কোনো ডিজাইন করা পানি। তো আমার বোনরা এইটা বলতো যে যেহেতু গ্রামের হাটটা 3-4 মাইল দূরে, গরমের ভিতরে মানুষ যে যাবে পানির পিপাসা লাগলে খাবে কোথায়? এই জন্য গাছের গোড়ায় কি একটা কলসি রাখতো। এখন যে বেটারা যাবে এরা শুধু পানি খাবে, একটু মুড়ি খাবে। তো মুড়ি কি এমনি খাবে? একটু গুড় দিয়ে খাবে। তো আমি দেখতাম ওখানে লোকজন যাইতে কয় তোমার মায় খুব ভালো, এইরকমের আমরা প্রতি হাটে যাই আর এখানে একটু বিশ্রাম নিয়ে যাই। হ্যাঁ তোমার মায় খুব ভালো, তোমাকে দোয়া করি আল্লাহ তোমাদের বড় করুক, তোমার মায় খুব ভালো। দেখতাম খুব প্রশংসা। মায় কয় কি কইছে? মা আপনি নাকি খুব ভালো, এই দোয়া করছে। কই তোমার বললাম না যে খোঁজ নিবা মানুষের দোয়া করবে, তুমি